গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর এখন আমি ঈশ্বরদীর দিকে বের হওয়ার জন্য বের হইলাম। আর আমার সঙ্গে আমার বাবা মা যাচ্ছে সামনে একটা মোটরসাইকেলে। আর যাবে হচ্ছে আমার ছোট ভাই, মানে মামাতো ভাই ছোট। ও মাছ মারা গেছে, তো বলছিলাম যে ওকে মাছ দিতে চাইছিলাম দুইটা। তো যে কারণে ওকে নিয়ে যাবো ওখান থেকে, যাতে ও মাছ দিতে পারে। আর আমি কিনবো হচ্ছে মাছের খাবার, দেন একটু বাইরে খাওয়া দাওয়া করবো। এই হলো আজকের প্ল্যান। তো মেবি মনে হয় বাবা মা চলে গেছে অনেক দূর। আর আমি বের হলাম কারণ আমি এদিক দিয়ে মামার বাসার ওই দিক দিয়ে ওকে নিয়ে দেন যাব। আর আব্বুরা ডাইরেক্ট কিশোর দিতে ঢুকবে। ওকে, এখান থেকে ছোট ভাই এখন গাড়িতে। এই যে গুদুন পুতুন মুতুন, এই যে এটা গুদুন পুতুন মুতুন। হ্যাঁ, এই যে গুদুন পুতুন মুতুন গাড়িতে। হ্যালো গাইস, টেকনো ফুড স্যার। এই যে টেকনো ফুড স্যার, মেনশন করে দেবো না নাকি টেকনো ফুড স্যার? টেকনো ফুডস। হুম, দেখে নিছো তোমার। তাহলে টেকনো ফুডসকে মেনশন করে দেবো না? তা বলো টেকনো ফুডস, তোমাদের রোড রোড এত খারাপ কেন? হুম, রোড তো তোমরা ঠিক করবে। বলো, বলো। তোমার বাবা নেতা হয়ে কি করলো? তাহলে টেকনো ফুডের ফেস রিবিল্ড হয়ে গেছে। হুম, তাহলে সবাই এখন তোমার মেলা কার্টুন চাটানো আছে। হ্যাঁ, শুধু টেকনো, শুধু টেকনো ফুটে 9,000 সাবস্ক্রাইবার না? হুম, আচ্ছা সাবস্ক্রাইব করে দিন টেকনো ফুটে। টেকনো ফুট, তুমি কি ব্লগ দেখো না, খালি এমনি কমেন্ট করে আসো? কয়টুক দেখো? মোটামুটি ঈশ্বরদীর পথে এখন আমরা সবাই। আব্বুরা হয়তো বা কাছাকাছি চলে গেছে। আমরা এইমাত্র হচ্ছে আমার মামাতো ভাইটারে নিয়ে যাচ্ছি। সামনে রেলগেটে হচ্ছে গাড়ি বন্ধ হয়ে গেছে। আ- আম্মুদেরটা। তো যার কারণে মেবি ধারণা করতেছে যে ফিউলে হাওয়া ঢুকছে নাকি। একটু তেলের ইন্ডিকেটারটা ওটাতে একটু প্রবলেম করতেছে, যার কারণে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। তো 1 লিটার তেল আপাতত সেফটির জন্য নিয়ে নিলাম। অ্যান্ড বাকিটা হচ্ছে ওখানে যাব, যে তেলটা রিফিল করে দেব। করে দেখি যদি গাড়ি স্টার্ট হয় তাহলে আলহামদুলিল্লাহ, না হইলে তো একটু আবার প্রবলেম হবে। আর এখন মোটামুটি আছি হচ্ছে ফার্মের মধ্যে, এটাকে প্যারিস রোড বলে লোকালি। এই সাইড দিয়ে যে জমিগুলো দেখতেছেন এটা হচ্ছে সুগার মিলের জমি। আর এখানে হচ্ছে চাষ হয় সুগার ক্যান, মানে আখের চাষ হয়, যেটা ইউজ করে পরবর্তীতে চিনি তৈরি হয়। তো যেটা বলছিল যে সামনে কোথাও একটা গাড়ি বন্ধ হয়েছে। তো দেখা যাক কোথায় অ্যাকচুয়ালি বন্ধ হয়েছে। মূলত রেল গেটে আছে। হ্যাঁ, রেল গেটে স্টার্ট হয়েছে। তো দাঁড়া আছে কেন? এটা ভিতরে নাও। বোতলটা যে রেল গেট থেকে নিছি তো, ওখানে যার টাইমে দিয়ে দিতে হবে। আর বোতল 3টি বলে আছে। মানে এখন ওই যে 100-200 গ্রাম করে বেশি দেয় তো কোক, 1 লিটারের তো বলে পাওয়া যায় না।
এই জন্য সমস্যা। তাও মোটামুটি তেলটা ঢেলে দেওয়া হলো। গাড়ি আগে স্টার্ট নিয়ে নিয়েছিল, বলতেছে মনে হয় অল্প তেল থাকার কারণে ঝাঁকিতে হয়তো বা হাওয়া ঢুকছিল, যার জন্য গাড়িতে ডিস্টার্ব দিচ্ছিল। তো ঠিকঠাকভাবে গাড়ি যে যাচ্ছে এটাই এখন শুক্রিয়া। অনেকদিন পরে এই রাস্তাটা মোটামুটি ভালোই লাগে। তো এখানে তেলের পাইপের যে প্রবলেমটা হয়েছিল এটার জন্য মেকানিকের এখানে গাড়িটা দিয়ে রিক্সা যোগে যাচ্ছে আব্বুরা, আর আমরা যাচ্ছি হচ্ছে গাড়ি নিয়ে। তো ওই দিক দিয়ে এখন ওখান থেকে মাছের ওখানে যাব, মাছের ওখানে দেখি কি অবস্থা। সামনে মাছের দোকান, মাছের দোকান ওখানে দাঁড়াবো। মাছের দোকান তো বন্ধ। বন্ধ? তো যাও তোমরা। আচ্ছা, তো যাও। তো দোকান এটা বন্ধ, তো আমরা অন্য দোকানে যাই। তাহলে অন্য দোকানে যাই আমরা, না? হুম, বুঝুন, করছে অন্য দোকানে যাই তাইলে। সেকেন্ডারি অ্যাকোয়ারিয়াম শপের কাছে চলে আসছি, কিন্তু এটাও বন্ধ, এটাও বন্ধ। এই সাইডটা ব্যস্ত কম মনে হচ্ছে এখন অন্য দিনের তুলনায়। কারণটা জানি না কেন, বাট ব্যস্ত নেই এই সাইডটা একেবারে। আর মাছের দোকানগুলো সবই বন্ধ দেখতে পাচ্ছি। পেট শপ মেবি ফ্রাইডে, এই কারণে কি জানি, হইতে পারে শুক্রবার জন্য হয়তো বা বন্ধ। লা 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 লা। তো মোটামুটি বের হয়ে আসছে এখন। সামনে একটা শপ থাকার কথা। এখানকারটা খোলা আছে, নামো। ওকে, চলে আসছি। আসো গদুন, ইঁদুর নিয়ে যাও। কেন? হ্যামস্টার নিয়ে যাও, হ্যামস্টার। হুম, ওই দেখো গোল্ডফিশ। এই দেখো নকল অ্যাঞ্জেল ফিশ, নিয়ে যাও। মরবে না এটা। হুম, এটা নিবা? ওই দেখো নিচে আছে গোরামি। হুম, পাখি বেশি, টিয়া পাখি নিয়ে যাও। তো মাছ তো ওখানে পেলাম না, যার কারণে একটু আমরা পাখির দিকে যাচ্ছি। ওখান থেকে একটু ঘুরবো, ঘোরার পরে ব্যাক আসবো। আমার চিপস পড়ে গেল ভাঙাতে। কই?
কোন মোটরসাইকেলের সাথে স্টিয়ারিং, কোথায় মোটরসাইকেলের সাথে স্টিয়ারিং লাগায় গাড়ি চালাচ্ছে? তাই ওই দেখো তোমার বাবা অটো, তোমার বাবা অটো, তোমার বাবা, ওই দেখো, ওই দেখো আনিস অটো, ওই দেখো লেখা আছে, এই দেখো আনিস অটো, পাইছো? তোমার বাবা অটো, আনিস অটো, আনিস অটো, তোমার বাবা অটো। এই রোডে আইসো, এই রাস্তাতে আইসো। হুম, বললাম এদিকে আইসো। রোডটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, জানি না যে ক্যামেরাতে কতটুকু কি দেখা যাচ্ছে। এমনি ইনভার্সন দেখতে ভালোই লাগতেছে। এই দেখো সুরঙ্গ, দেখছো? সুরঙ্গ দেখছো? সুরঙ্গ দেখছো? পিছনে ছিল। অ্যান্ড চলে আসছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে। ওই দেখো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখছো? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখছো? ওই দেখো, এখন রূপপুর আছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। আর শ্রমিকরা সব বের হয়েছে তো দেখতেছেনি। আর পাশে যেটা দেখতেছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে চুল্লিগুলো, সেগুলো রেক্টের চুল্লি। আর এই সাইডে বাইক পড়ে থাকে, শত শত বাইক শ্রমিকদের রোদে। সামনে ট্রল দিয়ে আমরা উঠে যাবো হচ্ছে ব্রিজে। থ্যাংক ইউ। দাঁড়াও, এটা টোলের টিকিট, সেতুতে ওঠার। টোল টোল, গাড়ি নিয়ে যে সেতুতে উঠতেছে এই জন্য টাকা দেওয়া লাগে। সেই টাকার রসিদ, রসিদ বুঝো? কারণ এটা বাংলাদেশ আর জাপান মিলে বানাইছে। জাপান, জাপান বানাইছে সেতুটা, এই জন্য। দেখো কত জঙ্গল। উঠে আসছি আমরা, এখন ওপরে আছি লালন শাহ সেতুর। আর ওই পাশে হচ্ছে হার্ডিং ব্রিজ। হার্ডিং ব্রিজটা পুরোপুরি কালার করে ফেলছে। আর এই সাইডে হলো পারমাণবিক চুল্লি, অনেক বড় বড় দেখা যায় এই জায়গায় থেকে। হ্যাঁ, এখান থেকে অনেক বড় বড় দেখা যায়। আর এটা হলো পুরোটা হচ্ছে পদ্মা নদী। সার্ভেলেন্স সিস্টেম দিচ্ছে এখানে দেখতেছি। আর এখানে যে মানুষজনই দাঁড়ায় আছে, ছবি উঠতেছে সবাই। তো আমরা একটু দাঁড়াবো এখানে, যদিও দাঁড়ানো ঠিক না, তারপরেও নদীর মধ্যে দেখা যাচ্ছে কিনা ওখানে ক্রেন। আর এখন তো ঠিকভাবে দেখলে এটা হচ্ছে পারমাণবিক চুল্লি। 1 2 3 4, চারটা হচ্ছে। আর ওই পারে ওইটা পুরোটা হচ্ছে হার্ডিং ব্রিজ। এখন এটা হচ্ছে টোটাল পাকশিতে আমরা নেমে যাচ্ছি লালন শাহ সেতু থেকে। লালন শাহ সেতুর একেবারে লাস্টের দিকে আছে এখন, সামনে যে ইউটার্ন নিয়ে নেব। মাঝখানে মাঝখানে লাইট গুলা এখনো ঠিক করেনি, অনেক জায়গায় লাইট গুলা নাই, মানে নষ্ট হয়ে পড়ে আছে। জানি না যে সেতু কর্তৃপক্ষ কি করতেছে। কামাই তো মোটামুটি খারাপ হয় না এখান থেকে, তারপরেও যদি লাইট টাইট গুলা চেঞ্জ না করে দেন কেমন হয়। সামনে ঈদকে সামনে রেখেও তো চেঞ্জ করতে পারে, এইভাবে অর্ধ নষ্ট লাইট দিয়ে রেখে দিচ্ছে। এখন আমরা এখান থেকে নেবো হচ্ছে টোটালি ইউটার্ন। আর বামে চলে গেল ভেড়ামারা কুষ্টিয়া। আমরা পুরোটা ঘুরে আবার লালন শাহ সেতুর দিকে যাচ্ছি। সামনে যাবো, দিয়ে টোল দেবো, দেওয়ার পরে আবার উঠে যাবো ব্রিজে।
এখন টোল দেবো, দিয়ে বের হয়ে যাবো। টোলের রিসিট কেন দিল না এটা আমি বুঝলাম না। উঠে গেছি ব্রিজে, আর এখানে মোটামুটি এখন অবস্থা হলো এমন, সামনে লাইট অফ আছে। আর রাত্রেবেলা তো চুল্লির ওপরে লাইট জ্বলার কথা, কেন এখনো জ্বলতেছে না জানি না। এর আগে যখন আসছিলাম তখন তো জ্বলতেছিল। আর রাত্রেবেলা কিছুটা এমন দেখা যায়, এখানে এক সারিতে দেখতে পাবেন অনেকগুলা লাইট নষ্ট। কর্তৃপক্ষ কেমনে কি করতেছে তা তারাই ভালো জানে। এখানেও জ্যাম পড়ে গেছে। গ্যাস নেওয়ার জন্য জ্যাম পড়ছে এই জায়গাটাতে। গ্যাসের জন্য বিশাল বড় ভিড় লাগছে এখানে। এখন 7:21 বাজে, আর আমরা আছি হচ্ছে গ্রিন সিটির সামনে। এখানে আসছো না এই জায়গায়? এই যে গ্রিন সিটি, এই যে গ্রিন সিটি দেখো নাই? ওই দেখো রাশিয়ান, ওই দেখো রাশিয়ান। হ্যাঁ ওই দেখো রাস্তায় হাতের ডানে, ওই দেখো দাঁড়ায় আছে। ওই দেখো আরো, দেখছো? ওই দেখো আসতেছে, দুই পাশে দেখো। এই তো এইগুলো রাশিয়ানে ভরপুর সবাই। তো এর মাঝে দিয়ে যাচ্ছি, এখন বের হয়ে গেলাম ওখান থেকে। এখন আমরা ডাইরেক্ট ঢুকবো হচ্ছে রেস্টুরেন্ট এখান থেকে। কি টেকনোফুড? টেকনোফুড। ওকে, আপাতত খাওয়া দাওয়া করে বের হলাম। ওঠো, মাছের ওখানে, মাছের ওখানে। লেটস গো, চলেন আগাতে থাকি। আপাতত রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বের হলাম। তেমন কোনো কিছু খাবার খাইনি, জাস্ট হালকা পাতলা বলতে গেলে মিডিয়াম বলতে পারি। এখানকার পিৎজাটা অতটা ভালো না, নট রিকমেন্ডেড। আমার কাছে অতটা ভালো লাগেনি পিৎজাটা। দেখি যার জন্য অ্যাকচুয়ালি পিৎজাটা নেওয়া হয়েছিল তারা দেখে দেখি কেমন লাগছে। হেই টেকনোফুড, পিৎজা তোমার কেমন লাগছে? বেশি ভালো না, মানে মিডিয়াম। আচ্ছা, তার কাছে পিৎজাটা মিডিয়াম লাগছে। সবটা খুলছে। চলে আসছি, সবটা লাকিলি খোলা পাইছি এই টাইমটাতে। দেখো কি ফিশ নিবা, দেখো দেখো। দাও, জুতা খোলে, জুতা খোলে। পরে পরে ডেন্টিস্টে দেখাইতেছে, পরে যাও। আচ্ছা চলে আসছি, অ্যান্ড ফিশ এখানে দেখে নিই কে নিবে না নেবে। তো তখন আমি এদিকে কল করে দেখি বাবাকে এদিকে আসতে বলি। আচ্ছা, মেইনলি যেটাতে রিজনটা ছিল মাছের খাবার কিনা, মাছের খাবারটা পাই নাই। ছোট ভাই মাছ নিল, নিয়ে এখন আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি বাসার দিকে। ওকে, এইমাত্র প্রাপ্য বোতলটা, মানে যেখান থেকে তেলটা নিচ্ছিলাম তাদের তেলের বোতলটা দিয়ে চলে যাচ্ছি।
ইয়ে যা লাগবে, ওই যে শাহিন মামার দোকান ওখানে গাড়ি যেখান থেকে নিলে আরেকদিন ফোরবি, ওই যে ওই মার্কেটে। হ্যাঁ হ্যাঁ, ওখানে যাও দেখো কি কয়, যাতে কইলি। হ্যাঁ ওই দিক দিয়ে চলে যাবো না, আরে ওই ভিতর দিয়ে চলে যাবো না। কি করবে? ও পাঞ্জাবি, তো যাও চলো একসাথে যাই, ওদিক দিয়ে একসাথে যাবো না। তা আমি আবার একা একা যাবো নাকি? তো এখান, হ্যাঁ এখান থেকে দুইজন বিচ্ছেদ হয়ে গেলাম পুরোপুরি। দুইজন যাবো হচ্ছে 2 থেকে, অর্থাৎ আমি ওকে নামাই দিয়ে দেন চলে যাব। এখন টানে যাবো, দিয়ে দেখি ওর বাবা বসে আছে। ওখানে যাওয়ার পরে দেখা যাক বাকি চলে গেছে রেল গেট দিয়ে। হ্যালো, গাড়ি ফোরবি কালকে ইয়েতে দিবে, যদি সারা হয় তারপরে বলতেছে গ্যারেজে দিবে, মানে সারতে দিবে শোরুমে, ইয়েতে সার্ভিস সেন্টারে। না ওদিকে আর যাবো না, আমি সামনে দিয়ে ভিতর দিয়ে ঢুকে যাবো। তো তোমার ছেলে পিৎজা অর্ডার করে আর খাইতে পারে না। তন্দুর রুটি ছিল, পিৎজা ছিল, তো পরে ইয়েও ছিল নুডলস, তো কেউ খেলো না নুডলস, পরে প্যাক করে নেওয়া লাগলো পুরা। মাছ তো আপনার গুলো বেশি আছে, মাছ ছিল নাকি? সব তো মরে গেছে। অত বড় কিনে নাই, তোমার মাছের সাথে তো বেশি বড় দিলে তো হবে না। হ্যাঁ ওই যাও দিক দিয়ে, কি গুদুন পুতুন মুতুন মুতুন চাটকা হয়ে যাবে না তো মাঝখানে। আচ্ছা তো থাকো, গেলাম। আচ্ছা গেলাম। আচ্ছা ওকে, ওদের বিদায় দিয়ে দিলাম, বিদায় দিয়ে এখন ডাইরেক্ট চলে যাচ্ছি বাসার দিকে। রাস্তাটা তো এটা তো দেখতেছি, মাটির রাস্তাতে মোটামুটি একটা জিনিস ভালো থাকে যে বোঝা যায় যে সাসপেনশনটাতে অতটা হার্ড ইয়ে পড়ে না। এটা পাকা রাস্তা, ভাঙা থাকলে অনেকটা হার্ড পড়ে। তো হেক, এইটি দেখতেছি বন্ধ। রাস্তা কি বন্ধ এদিক দিয়ে? রাস্তা হলো এদিক দিয়ে বন্ধ, তো এই কারণে এখন ঘুরে দেওয়া লাগতেছে, এই জন্য এখন ঘুরে দেওয়া লাগতেছে। কে জানে যে ব্রিজ করতেছে এখানে, একটা আনএক্সপেক্টেড ছিল জিনিসটা। টোটালি পুরোটাই বন্ধ, তখন আবার ঘুরে যাচ্ছি, যার জন্য লস হয়ে গেল। আসসালামু আলাইকুম আহল কবর, আসসালামু আলাইকুম আহল কবর, আসসালামু আলাইকুম আহল কবর। পুরোপুরি রাস্তাটা ওটা বন্ধ হয়ে গেল।
রাস্তা আটকে রেখে দিচ্ছে, ওই সাইডে একটু জায়গা ছিল যেটা ওই বাড়ির সাইড দিয়ে, কিন্তু তারা ওইটাও মেরে রেখে দিছে বেড়া দিয়ে, যার কারণে একেবারে যাওয়া যাচ্ছিল না। কি করা যাবে বলা নেই, এই জন্য আবার ঘুরে যাওয়া লাগতেছে। অর্থাৎ তাড়াতাড়ি করতে যে লসে পড়ে গেলাম মোটামুটি একটা ভালো ধরনের। আচ্ছা, আপাতত তাহলে এখানে বিদায় নিয়ে নিই। রাস্তাটা তো দেখলেনি কি অবস্থা হলো। তো যাই হোক, তো আপাতত বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাবাই, ভালো থাকবেন সবাই।